মোবাইলের কারণে তোমার চেহারা নষ্ট, চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট, তোমার কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চোখের পাওয়ার নাই। কোন সময় মরণ হবে জানা নাই রে যুবক। আজরাইল যদি ঘুমের মধ্যে আইসা ধরিয়া ফেলায় আর যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, কি জবাব দিবে আল্লাহর আদালতে? হেদায়াতের মালিক আমার আল্লাহ। শুরুতেই বলেছিলাম নবীজিরে 13 বছর দেইখা কালেমা পড়ে নাই, আর একজন নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। আমি যে এতক্ষণ বয়ান করলাম, আবার বলতেছি, রিপিট করতেছি, আমি কিন্তু একবারও বলি না যুবক স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই। বরং আমি তোমার পক্ষে সাক্ষী দিয়া সাহস দিয়ে গেলাম, আমার মতো সাহস দিয়া বয়ান কোন বক্তা করে কিনা আমি তদন্ত করে দেখছি, একজনও পাই নাই। বরং আমারে অনেকে বলে আপনি এত কঠিনভাবে যুবকের পক্ষে, স্কুলের পক্ষে কেন বলেন? আমি বললাম হ্যাঁ বলতেছি, আজও বলতেছি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বেয়াদব হইও না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য আপনি মায়ের দোয়া লাগবে, না হয় সম্ভব না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার কারণে সন্তান ভালো হয়। এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে মায়ের কারণে আসছে। এরে আম্মা জান, অনুরোধ, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আম্মা জানেন আপনারা কেন পারবেন না? এই যে স্টেজে কতটা ছাত্রের মাথায় আমরা পাগড়ি দিলাম, এরা কোরআনের হাফেজ। এরে আম্মা জানেরা, আল্লাহ কি আপনাকে সন্তান দিছেন, এটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন, সন্তানটাকে ডাক্তার বানাইন, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে আলেম ওলামারা কষ্ট যেন না পায়, আপনার সন্তানের আচরণে মা বাবার মনে কষ্ট যেন না যায়। এমন সন্তান যদি ডাক্তার বানান, এমন সন্তান যদি ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানায় যান, জীবন ধন্য হবে। এখনো সময় আছে, তওবা করেন। রে আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এখনো সময় আছে, তওবা করে নেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানকে আদর্শওয়ালা বানাবেন, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। ও আমার বৃদ্ধ বাবাজিরা, আপনারাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো মনে মনে। আরে জীবনে তো মানুষের শখ থাকে, কি জানি নাচ গানে মজা পাইছো না? মজা তো পাইছো, এবার তওবা কর। কি জানি মজাই শখ কিন্তু আমার অন্তরেও আছে। আমি তো একবারও দেখলাম না, আগেই দরজা লাগায় দিছি, আল্লাহর কাছে মাপ চাই, হেফাজত করো। আর তুই তো কত মজা লইলি, মনে চাইছে পার্কে যাবি, দৌড় মারছো, কেউ বাধা দিছে, মানো নাই। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবি, মা বাধা দিছে, বাইরে গালি দিছো, মানো নাই। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি কাটবি, কেটে ফেলেছো। আরে জীবনে তো সব কম মিটাইলি না, এবার পাও দুইটা বলি ফিরিয়া আসো। আর কত নামাজ ছাড়বা, আর কতদিন তুমি দাড়ি ছাড়া থাকবা, আর কতদিন তুমি মা বাবার অন্যায়কারী হিসাবে থাকবা। হেদায়াতের মালিক আমার আল্লাহ। পায়ে হাত রেখে বলে গেলাম, বাবা এখনো জাহান্নামের রাস্তা থেকে ফিরো, তওবা করো। আর মনেরে বুঝাও, রে মন, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়ে দাড়ি রেখে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? যদি কপাল ভালো থাকে, তওবা করি আমার আল্লাহকে মনে মনে ডাকো, হে মালিক, জীবনে তো কম দাড়ি কাটি
الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ও দয়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, জীবনে গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি। আমার গুনার খবর আমার মা বাবা আপনজনেরা কেউ জানে না। আয় আল্লাহ, আজকে তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না।